আর কি আছে এরপর জানি না। এই যজ্ঞ কার জন্য করা হয়েছিল? যজ্ঞটা করার উদ্দেশ্য কি? কে করতে বলেছে? আগে তলাটা ব্যাসদের তলাতে কি কলমটা দিয়ে সেটা বলেছ? ওকে গান তো করছো। এই যজ্ঞ কি যুধিষ্ঠির করছে নিজে? অর্জুন কি করছে না পাণ্ডব করছে? কে করাইছে? কে করাইছিল যজ্ঞ? যজ্ঞেশ্বর নিজে অর্ডার দিয়েছেন যজ্ঞ করতে। তলাকার কলম তো দেখো তুমি কি হয়েছে। আমি আমার কষ্টের উপর কষ্ট যত আমি বলি নাই, আমার দাদাও করে না। করা করাই যে করা করাইছিল স্বয়ং হরি। তাহলে উত্তর মিলল। মনে করুন আমার এই ছেলেটা আজ ভারতবর্ষের অর্থমন্ত্রী হয়েছে। অর্থমন্ত্রী কথাটা ভালো করে ছেলেরা, ইয়াং ছেলেরা এবং বাবারা মনে করুন আমার ছেলেটা অর্থমন্ত্রী হয়েছে। তাহলে টাকার অভাব হবে না। যত ভারতবর্ষের টাকা আছে সবই তো তার কাছে। কি অর্থমন্ত্রী মানে তো টাকার ভান্ডার, তাই তো? তাই বলি কি বেটার অর্থমন্ত্রী টাকার ভান্ডারে আমার নাতি মানে বেটার বেটাকে হাত ধরে একবার দিতে পারবে না? আমি পাবো। সেখানে হিসাব নিকাশের ব্যাপার আছে। 1 টাকা এদিক হবে না, 1 টাকা ওদিক হবে না। তা মানব জীবনের হিসাব নিকাশ আছে বাবা গো। এই হিসাব নিকাশে ভুল হলে আবার 84 লক্ষ জন ভ্রমণ করে আবার আস্তরে জন্ম হবে না। সকা আছে বলে যোগ্য হবে না। এই যজ্ঞের মূল উদ্দেশ্যটা কি আগে সেটা জানাতে। আমি হয়ে ভাগ্য হয়ে ভাগ্য হারালাম দিনে দিনে আমার আসিছে তুমি ক্রমে তনুকি সাজি পড়া ক্রমে আমার বাবারা নিবেদন করছে করজোরে বলেছে কবিয়ালক। আমার বাবারা বলেছে এই পালাটা বহু কবিয়ালকে আমরা দাবি করেছি শোনার জন্য। এই পালাটা তারা বলেছে এ পালা হবে না, ছোট পালা। কে বললো ছোট পালা? কে বললো কি ছোট পালা? একটা কথা আছে কি জানেন? নাচতে না জানলে ওতন ভালো হয় না, আর নাচতে জানলে ওতন যেমন হবে হোক নাচ হবে। আমার বাবারা বলেছেন, ভাইরা শুনে রাখো, আমার বাবারা বলেছে এই পালা বহু কবিয়ালকে অর্ডার করেছি, কিন্তু কোনো কবিয়াল করতে চায় না। বলেছে ছোট গল্প। মহাভারতের মহাকাব্যের মাথায় গল্প কি কোনো ছোট হয়? ভগবানের নাম যেখানে জড়িয়ে আছে সেখানে গেলে কোনো কাব্যরস ছোট হয়?
গুরু দত্তাবিদ যার গুরু কৃপা হয়েছে, যার গুরু কৃপা পেয়েছে, যে গুরুর আশীর্বাদ লাভ করেছে, তার কাছে সামান্য বৃহৎ হয়ে যায়। আমি বলেছি আমি কৃষ্ণ নাম বলতে বলবো না, আমি কৃষ্ণতা করবো। আমাকে জিজ্ঞাসা করেছে বক্রবাহ দোল পড়তে দেখেছে অস্ত্র দোলকে নাকি অর্জুন মেরেছে। বলল হরি ভজলে সর্বনাশ, গুরু ছাড়ি গোবিন্দ হলে সেই পাপী নরকে নয়। আমি নাকি গুরু ছেড়ে গোবিন্দ, আমি নাকি গুরুকে বধ করেছি, আমার পাপ কোথায় যাবে? মহাজন কলম দিয়ে বললেন হরি ভজলে সর্বনাশ, গুরু মিলিয়ে স্বর্গে বাস। যদি কেউ একবার গুরু বলছে মানে গুরুকে মানতে হবে, সেই সুবিধা হবে স্বর্গে বাস। আজকে তুই তোর পিতাকে যদি এখানে কাব্য রসে বধ করতে পারি, তুই স্বর্গে বাস করবি, আমি কথা দিলাম। আমার যা ছিল চতুর্থ নম্বর দাবি কি করেছিল যে তোমরা বন্ধু কবে হইলে, অর্জুন আর কৃষ্ণ তোমরা বন্ধু কবে হইলে? আমি বড় ভাগ্যবান, আপনারাও বড় ভাগ্যবান, মানব কুলে জন্ম নিয়ে এই গ্রামটা গোপ কুলে ভর্তি। আমার বন্ধু সেই গোপ কুলেই এসেছিল, আপনাদের গ্রামটাও গোপকুল। ভুল বলছি? আপনাদের এই গ্রামটা সব কিন্তু গোপকুল। গোপকুল মানে কি? গোপকুল থেকে গোকুল, গোপকুল থেকে হয়েছে গোকুল, গোপকুল থেকে হয়েছে গোকুল। গোমাতার আচরণ করার জন্য আজ গোপের জন্ম হয়েছে, আর সেই গোপকুলে এসেছে আমার সত্তা। গোপকুলে স্বয়ং কৃষ্ণ। আপনারাও ধন্য মারো, আমিও ধন্য। আমি যে বংশেই আমার জন্ম হোক না কেন, আজ এই গোপকুলের মাটিতে আজ আমার মাথায় পড়বে, আপনাদের মাদের ধুলা আমার মাথায় পড়বে। কথাই কথাই বলে থাকে গোপকুল নাকি 80 বছর বয়স না হলে তারা স্বাভাবিক হয় না। অন্য ভাবে নেবে না ভাইরা, কথাটা অন্য ভাবে নেবে না। অতি উত্তম কথা, মধ্যম কথা না, উচ্চাঙ্গের কথা। বলছে গোপকুল নাকি 80 বছর বয়স না হলে এরা স্বাভাবিক হয় না। বলতো দেখুন কবিগানের মধ্যে কত জ্ঞান, কত কথা, কত ভাষা। গোকুল যদি 80 বছর না হলে স্বাভাবিক হয় না, এটা অন্যায় কি করেছে? এটা কে করছে? গোকুলবাসী, বৃন্দাবনবাসী আজ আমার সরকার করেছে, কচ্চাটা আমার সরকার করেছে, কচ্চা করে দিয়ে গেছে। বলেছে গোকুল 80 বছর বয়স পর্যন্ত যেটা করবে করো, জমের খাতায় কোনো পাবে
লেখা যাবে না। কত ধন্য, এখানে জমের খাতায় কোনো পাপ করা যাবে না। কি তো স্যার, পাপ পুণ্যের বিচার হবে না 80 বছর, বাঁচবো কদিন, আর বাঁচবো কদিন, যদিনই বাঁচি না কেন ঠাকুরের নাম করবো, ভালো মন্দ বিচার করবো না। ঠাকুরের নাম করবো, ভালো মন্দ বিচার করবো। তাই দিতে নাই মা, দিতে নাই আর দুরন্ত কামনা মশার কামনা সতী নাই মায়া ভক্তিয়া তোর মা, সতী নাই মায়া মা ভক্তিয়া তোর মারি না, সতী নাই মায়া ভক্তিয়া তোর মারি, অনুরাগ সারি অনুরাগ সারি তাও ঝিরে দুর্গরূপ হরাতে নবদুর্গদিবাসী মগদুর্গদিবাসী আগে দুর্গর সর্বনাথ দূরে অর্থ ধ্যান মগ শক্তি সনাতন, আজ পরম প্রকৃতি সতী হলেন পুরাতন, তাই নীলকণ্ঠ প্রিয়া মাগ মাগ যোগ নারায়ণ, আজ সারা সারা মূল প্রকৃতি সচিদানন্দ, তাই মহিষ মদিনী মোহ নব মায়া মোহ করি, আজ শিবের মনি সারা সাধন করি, ভবানী ভবানী ধুমা ধুমা খান করি, কালো কালো হরা কালো কালো কর্মা পাল লঙ্গলি কথা কাতরে মিশা কাতরে করি আমার গোপ পদে করে চিত্ত চিত্ত ভাষণ চিন্তলে চিন্তা বিন্দম দিয়ে বাচিত হলাম, তুমি সর্বশক্তি মাগো তুমি জগৎ সংসারে আলামে আখায়া বাজি খাই, তোমার একজন তোলা তুমি কাটাই কারো রাজা মাগো কারো করো কেহ মজবানি মাগো মাগো তারা কেহ যাই শিবিকাই কেহ তারে ভাই কেহ রুগী কেহ রানী কেহ ভাই সংসারে অন্য মাগো বন্ধু করে যান কারণ নাই কারো ভগবান এই বাসন ধরে মাগো তো স্থাপন আমারে করতে তোমার কাছে বিভাজন সুখ ভোগ অল্প হলে কোথায় রানী কথা বিরানি তোমার ভুলে না বিচারি বিশেষ করে ভগবান আজ বেড়ে যাই আমারে যে তোমার রাখি কোথায় সারা সারা পাপ করা বিপদে ছেড়ে মহামায়া রূপে মাগো তুমি তুমি কারণ করো কারণ কিবা করে যে তো সময় দাও না তো যার না বলতে এসেছে মাতার নাম নিয়ে দাঁড়ালাম, আমি মানব অপমান যার বাবা মার সোনাডাঙ্গার অর্জুন ঘোষ অর্জুনকে ঘুষ দিতে এসেছে, অর্জুন ঘোষ অর্জুন ঘোষ অর্জুনকে ঘুষ দিতে এসেছে 10টি টাকা। ভালো করেছে কারো দেয় নাই, 10-এ 10 ইন্দ্রিয় বস হয়, কারণ সকাকে বলবো সকা গো এক অর্জুন কাছে রেখেছো আর এক অর্জুনকে দূরে রেখে গেল 10 ইন্দ্রিয়কে বস করে তাই গৌর ভাবলাম বলবো না, কিন্তু আমার জন্য না আর এক বন্ধুর জন্য বলতে হইত।
এবার এবার হবে আমাদের কবিরা বলি আজকে যাহা বিষয় বংশের আর নাম থাকবে না, বাপ গেলে বংশের নাম থাকবে। যদি ছেলে থাকে বংশ পদ্ধতি, যার 1,00,000 পুত্র 1,00,000 নাতি, বংশ দিতে নাই তার বাতি। আমি চলে গেলে যদি আমার বেটা থাকে যাক বাতি টুটু দেবে নাকি। এবার অসময় যোগ্য আমার বাঁচাবে আজ কোন কারণে হলে যোগ্য। আজ শোনরে বাছা ধর, আমার বাছা ধর শোন, যোগ্য কোন কারণে। গদা পর্ব মুসল পর্ব, আমার স্ত্রী পর্ব গেল, ওগো স্ত্রী পর্বের পরে ওগো রাজস্বীয় যোগ্য হইল। তথাপি ভগবান কৃষ্ণের মনের আশা তো মিলিল না। আশাটা মনের আশা মেটে নাই, আর কার মেটে নাই। আমার জ্যেষ্ঠতা তো যুধিষ্ঠির পৃথিবী সমতুল্য, তাহার আশা মিটল নাই। যুধিষ্ঠিরের কেন মেটে নাই? এই যে মহাভয়ানক যুদ্ধ হল, 18 দিন যুদ্ধ হইল গো বাবা গো, 18 দিন যুদ্ধ হয়েছে। কত মারা গেছে, কত পক্ষের কত জানি। কুরুক্ষেত্রের মাঠে, এই মাঠটা আছে কুরুক্ষেত্র না, এই মাঠটাই তো ধর্মক্ষেত্র। কি বাবা ভুল বললাম? এখানে ভগবানের গুণগান হয়, সেটাই তো ধর্মক্ষেত্র। নাতনিরা নাতনিরা গান শোন, কথাটা কি বলছি রে। মনে কর পাকিস্তান আর ভারতের যুদ্ধ হয়ে গেল, মনে কর। এবার আর ভারতের আর্মিরা শুধু একা যায় নাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডাক দিতে যে পারবে যুদ্ধ করে, অর্ডার দিয়ে দিতে যে পারবে করে, কথাটা গুরুত্ব দিয়ে বুঝবে। যার গায়ে ক্ষমতা তো সবাই চলে গেছে, যুদ্ধ শেষ, ভারত জয়ী হয়েছে। কোন কারণবশত ভারতের লোক পাকিস্তানে থাকতেও পারে, যুদ্ধ করে গেছে, যার জন্যই যোগ্য যে ওখান থেকে নিয়ে আসা হবে। জানি না কোনো আত্মীয় স্বজন কোন জায়গায় বেঁচে পড়ে আছে কিনা। আপন জনদের এক জায়গায় করার জন্য আজ অষ্টমের যুদ্ধের আয়োজন। আমি বোঝাইতে পারছি তো কথাগুলো? আপন জনকে এক জায়গায় করার জন্য যোগ্য, এর নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এর যুদ্ধে লেখা আছে কি, বীরের বেটা বীর হলে সেই
ছেড়ে দেয়। তার বাবা একটা মস্ত বড় গাধা। আমরা জানে, আমার কৃষ্ণ জানে, আমার যুধিষ্ঠির জানে, যদি পাণ্ডবের রক্ত কোন অংশে থাকে, এই পঞ্চ পাণ্ডবের রক্ত যদি কোন অংশে থাকে, এই পৃথিবীর মধ্যে আমেরিকা হোক, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, যদি পাণ্ডবদের রক্ত থেকে থাকে, সেই ধরবে না, কেউ ধরতে পারবে না। এটা কৌশল, যে কাল ধরার ক্ষমতা। আজ ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, ভারতের কি কোনো জলজাহাজ আটকিয়েছে? রাত 10টার খবরে দেখবেন ভারতের কোনো জাহাজ আটকায় না। বীরের বেটা বীর যখন সেই তো আটকাবে, আর বীরের বেটা না হলে পঞ্চপাণ্ডবের রক্ত না থাকলে আটকাবে কি করি? এবার অর্চনা বাঁচালে হইল আয় আমার কথা ধর, এই হস্তিনাটা হচ্ছে যোগ্য মনেরই মতো যোগ্য সহস্র পথে হস্তিনা। কথাটা একটু বয়স্কদের জন্য দিচ্ছি, ছেলেরাও বুঝতে পারবে হস্তিনা। এখানে শিক্ষিত ছেলে বুঝতে পারবেন ব্রহ্মের বাস কোথা হইব, ব্রহ্মের বাস ব্রহ্ম থাকে কোথায়? এখানে থাকে তো, এখানে যোগ্য হচ্ছে। এখান থেকে ঘোড়া ছেড়েছে সহস্র দল পথে, ঘোড়ার নাম কি? সাদা। এই ঘোড়া ছিল কার? ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের। চুরি করা হয়েছে, ইন্দ্রকে জয় করতে হয়, ইন্দ্রকে বধ করতে হয় না। তাহলে ইন্দ্রকে জব্দ করতে গেলে চুরি করতে হবে, ইন্দ্র ব্রহ্মকে রক্ষা করতে গেলে, নারীর কাছে মায়ের কাছে ব্রহ্মকে রক্ষা করতে গেলে ইন্দ্র জয়ী পুরুষ হতে হবে। না বুক ফুলিয়ে বুক ফুলিয়ে গেলাম, বাসর ঘর করবো, আজ আমার ফুলের সজ্জা। আর সাদা রঙের ঘোড়াকে এইখান থেকে নামিয়ে চতুর্থ পথে এনে কি বলবো, আমার সোনার বউকে নদিয়ায় হারিয়ে দিলাম, যে ধুলো খুঁড়ি রাখলাম। আমার খুব চাচা শোনা কথা, আমার কথা খুব চাচা শোনা। আর গৌর খুঁড়ি যান, গৌর পাওয়া যাবে? হস্তিনাতে ঘোড়া ছাড়া হল, এবার গোটা ভারতবর্ষ খানায় আমার ওরা ঘুরিতে লাগিল। পাছালে মনে মানি দিলে আমার কথা ধর, এই বিধবেতে ত্রিবেণী সঙ্গমে ওরা চলে পড়েছে ত্রিবেণী সঙ্গমে। বিধবে গুরুর বাড়ি বিরাপিঙ্গলা সুষমনা একত্র হচ্ছে, এখানে একটা যুক্ত ত্রিবেণী আর এখানে একটা চতুর্থ পথের যুক্ত ত্রিবেণী। এটা যুক্ত ত্রিবেণী আর এটা মুক্ত ত্রিবেণী। এখানে এসে ঘোড়া জলে বলতেছে, কিভাবে জলে? আর সেখান থেকে উদ্ধার করে আমার যেখানে 16 দল পদ্ম রয়ে গেল। আধ্যাত্ম কত শুনলেন, শুনুন, এখানে 16 দল পদ্ম। এবার কণ্ঠদেশে থেকে যখন ওরা দ্বাদশ পথে যেটা হৃদয় বৃন্দাবন বইলে থাকতো, দ্বাদশ গোপাল থাকে ভালো। মারা দ্বাদশ গোপালের ভোগ শুনছিলেন, এই দেখুন দ্বাদশ গোপাল কোথা আছে দেখুন, আপনার দেহের মাথাতে হৃদয় পথ আছে, হৃদয় পথ। দ্বাদশ গোপাল রয়েছে
আজকে বিচার করা চাই। তারপরে দশম দল পদ্ম, যেটা নাভি মূলের নামে কারণ মণিপুর দশম দল পদ্ম, যেটা তোমার দাদুর রাজ্য সিংহাসনে আছে। এই নাভি দেশে যেটা চিত্রাঙ্গদা পিতা চিত্রাঙ্গ পুত্র আজ মণিপুর। এই মণিপুরের যুবরাজ ভদ্রলোকে ছিল, এই মণিপুরের যুবরাজ ভদ্রলোকে ছিল। এখন মণিপুরি গাঁজা ভালো হয়, গাঁজাটা ভালো হয় না। ওই মণিপুরিতে বাস আছে গাঁজা, গাঁজার হিরোইন। আরে গাঁজা হিরোইন আগলে কারা বিচিতে, আগলে তো বিচিতে দেখতে দেয় না, আগলে আগলে এই তো সম্ভব হবে। আমার মণিপুর গেছে, আমার ঘোড়া ঘুরতে ঘুরতে এই মণিপুরে এসে এবার বিলে বেটা বিল যেত। সাধক ভিন্ন কেউ ধরতে পারবে না। সাধক গুরুতত্ত্ব দিচ্ছে কুম্ভকের তলায় এই ঘোড়াকে আনবে নদীতে খেলা করিয়ে পুনরায় আবার সব হস্তিনাতে পাঠিয়ে তুমি কতটা বিলের বেটাই দেখা দেবে। এবার ঘোড়াখানা ধরেছে, বিচার করা চাই। দেখি মায়ের কথা শুনে বহন বরণ ডালা নিয়ে এসেছে গো, বরণ ডালা নিয়ে এসেছে। তুমি আমার হও গো পিতা, বরণ করবো আমি। কার পাল্লায় পুলিশ দেখে আজকে রাজা না করলে আর উপায় নাই। অর্জুনকে দেখে ভয় পেয়ে পেট ছাপ করছে, ব্যাপার হয়েছে জানে। ছোটবেলা একটা গল্প বলি, গোসাইরা কিছু মনে করবেন না। আমার মারা বা ভাইরা বন্ধুরা, বন্ধু বয়সে কম আছে, এক ছোট্টবার গল্প বলি কেন, আপত্তি থাকলে বলবো না। কবিরা 5 রকমের গান তো, 5 মিক্সচার গান তো, চানাচুরও রাখতে হবে,
মিষ্টিও রাখতে হবে, দইও রাখতে হবে, যুগল সেবার মতো খেচুড়িও রাখতে হবে। এক গুরুদেব শিষ্যর বাড়ি যাবে, জানবেন অপরাধ মার্জনা করবেন। গুরুদেব যাবে শিষ্য বাড়ি, এখন তার কাছে কোনো শিষ্য না, শিষ্য কিন্তু তার মেলায় আছে 100টা আছে, তাহলে 100টা শিষ্যের বাড়ি একদিন কোথায় 100 দিন বেঁচে যাবে। এবার দেন না পাও না মেলায় পাবে, অনেকদিন যায় নাই দক্ষিণা তো হবে, দক্ষিণা তার গুরুদেব একা ভয় আনতে পারবে না। এটা ক্ষমতা হইলে যুবক ছেলে, তা ঠিক বউ পাবেন, ক্ষমতা হইলে যুবক ছেলে, ক্ষমতা না থাকলে মানব হবে কি করে? আরে বৌদ্ধ হন কি তোর তো কাজকর্ম কিছুই নাই, খেয়েছিস দেখছিস আর গুলি ডাং খেয়েছিস আর ম্যাচও খেয়েছিস, দেখ কাজ কর কেন, ওই কি আমার সঙ্গে চল কেন, গেয়ে কি হবে, ভালো মন্দ খেতে পারবি, গুরুর আদর পাবি, আর আমি যা মাল পাবো আর্ধেক আর্ধেক ভাব দেবে। আর এ দেখলো কথাটা তো মন্দ নয়, কথাটা ভালো, আর্ধেক মাল পাবো, ভালো মন্দ খেতে পারবো, কারণ আইনাই মালসা পুকুরি গেছে, শিষ্য বাড়ি গেলে আর মালসা পুকুর দেবে, আগে গুরু পাবে, গুরু আগে পাবে, কি তাহলে ভালো মন্দ খাইতে পারবি, কথাটা মন্দ নয়, যুক্তি নয়, কিন্তু গুরুদেব যেতে পারি আমরা সঙ্গে, কিন্তু আমার যেখানে যা সন্দেহ হবে আমি যা জিজ্ঞাসা করব ঠিক ঠিক উত্তর দিতে হবে, আর ঠিক উত্তর দিতে না পাইলে আমি কিন্তু সেখানে ঝোলা নামিয়ে দেবো, কেটে দেবো, তবে বেশ তাই হবে। ও আর বাচ্চা ছেলে ও আর কি উত্তর করবে, আমি মনে মনে ভাবি, আর মনে মনে ভাবছি বাচ্চা ছেলে কি আর প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে ফেলবো, এতে ধানি লোককে এত কঠিন প্রশ্ন করবে আমি বুঝতে পারি না, এবার সাংঘাতিক অঙ্কাই সাংঘাতিক, ধানি মাল সাংঘাতিক হওয়া, আমি ভেবেছিলাম যে বাচ্চা ছেলে কি আর প্রশ্ন করবে, তাই কেন্দ্রে টাকা বাজারের বই তখন বাপটাতেই বুঝে আসি, এতে এতটা ঝাল হবে আমি বুঝতে পারি। এবার বললাম কি যেছি দুজনাতে রাস্তায়, এবার মনে করুন নেমেছি কেন্দ্রে টাকালে, এবার হাঁটতে 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 আপনাদের নদী পেরিয়ে চলে যাবো শিশুবেলা, এবার যেছি যেতে 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 দেখি রাস্তা ধরে একটা ছাগল চেঁচাইছে, শিষ্য আমার দাঁড়িয়ে গেছে, সেই ভদ্রলোকের ছেলে দাঁড়িয়ে গেছে, বলছি গুরুদেব ছাগলটা চেঁচাইছে কেন ম্যা ম্যা করে, আমি পড়েছি চিন্তায়, তা তো ছাগলটা চেঁচাইছে কেন, বলতে তো হবে, না বলতে যদি না দেয়, তখন এক ভদ্রলোকের মাথা থেকে ওই ছাগল কাজ হয়ে চলে যায়, এ ভাই বলছি কি ছাগলটা চেঁচাইছে, বলছি বাপ ছাগল, আর যদি কষ্ট পেয়েছে ওষুধ বেদনা হচ্ছে তাই চেঁচাই, এটা কিছুই না, ছাগলটা প্রসব বেদনা উঠেছে বাচ্চা হবে তাই চেঁচাই, ও বেশ চলুন। আবার যেতে 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 দেখছে একটা বৌদি, জানি না ও কিন্তু শুয়ে ওরকম প্রসব বেদনা উঠেছে, 10-5-10 দিন পূর্ণ হয়ে গেছে, কি বলবো গোপের যা তারা মাথা ছেড়ে দিয়েছে, বাড়িতে এখন জল খেতে আসুন বিদায় করবে, এই সময় প্রসব বেদনা উঠেছে, এরও বাচ্চা হবে, এও কিন্তু চেঁচাইছে, বলছি গুরুদেব বলছি কি গরুটা চেঁচাইছে কেন, বলছি এরও প্রসব বেদনা উঠেছে, এরও বাচ্চা, বুঝতে পেরেছেন? বেশ চলুন। এবার যেতে যেতে একটা ঘোড়া চড়তে চড়তে ঘাস খেতে খেতে ঘাস খেতে খেতে ঘাস খেতে খেতে, আর একটা ছোটবেলা গর্ত ছিল, মানে মাছ ধরার গর্ত, এই কার্তিক মাসের দিনে গর্ত করে দেয়, এখানে ওখানে গর্ত করে যারা মাছ ধরতে পারে শিক্ষায়, তাহলে গর্তে মাছ লাফি লাফিয়ে পরে জড়ো হয় সারা রাত, সকালবেলায় জলটা মেরে দিয়ে ধরে দিয়ে চলে আসে, এখন সেই গর্তটা এখন ঘাস হয়েছে শুকিয়ে গিয়েছে, হ্যাঁ ধান নাই, এবার এই ঘাস ঘোড়া ঘাস কচি কচি ঘাস খেতে 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 মানে গলাটা লাগাইতে পারছে না, জোর করে খেতে খেতে কি বলবো, আরো উল্টি পড়ে গেছে, 4টি ধ্যান ফুটে গতে এও কিন্তু চিহি করেছে, তাই বুঝি বুঝে বলছি কি বলছি ঘোড়াটা চাইছে কেন, বলছি ওরও প্রসব বেদনা করছে, এরও বাচ্চা, বলছি গুরুদেব বলছি ঘোড়া না ঘুড়ি, এটা ঘোড়া না ঘুড়ি, ঘুড়ি হইলে না বাচ্চা হতো, ঘোড়ার কি বাচ্চা হবে, খেপালে আজ কার পাল্লায় পড়েছিস দেখিস আজ বাচ্চা হবে, বাবা বাবা কি বলবো ভাবের কথা
আমি এক এক করে দিয়ে যাব। যা জিজ্ঞাসা করে তো প্রায় আর একটা বাকি আছে, যা জিজ্ঞাসা করছে একটা বাকি একটা সখা ওদের যেন বললো না যে যশোদা আর কুন্তি ওই নিয়ে গেছে যমুনাতে চান করাই দিয়ে যে পাল্টা বাজে জায়গাটা শুনবো না। আপনাদের আর কিছু জানাতে নেই, এখানেই তো বন্ধ হয়েছিল, হয় না? ছেলে পাল্টা বাজে হয়ে গেল, কুন্তি নিয়ে গেল কৃষ্ণকে, আর যশোদা নিয়ে গেল অর্জুনকে, পাল্টা বাজে হয়ে গেল। সেই দিন থেকে তো আমার বন্ধু পাখি পাখি ছিল। আর কোথাও কিছু আছে নাকি জানা? আবার মাল জানে কিছু জানালে এইখানে কলম দিয়ে গেল রেখানো যাবে। যদি কিছু থাকে আরো, যদি কিছু থাকে আরো বলিবে আমি এইটাই জানি। আর যদি কিছু থাকে তাহলে বাছারে তুমি বলবে একটু, আমি জানি না। বুকে লাথি মেরেছি কেন জানেন? এটা বলবো কেন মেরেছি বলবো। আমার লাথি যে সহ্য করতে পারবে সেই তো আমার রক্ত হবে, আর যে সহ্য করতে না পারবে সে তো আমার পুত্র হবে। কি গো? এবার শোনো শোনো বাছাই আমার, শোনো আমার খাই। আমি কিছু জিজ্ঞাসিব, আমি বলবো না আমার নাই। যদি কিছু দিয়ে দেন আমাকে ট্যাবলেট এবং স্যালাইন, ভ্যাকসিনটা দেয় নাই দেবে, দেখি কি ভ্যাকসিন দেয়। আমিও কিছু কিছু দিই, যে আমাকে তো কিছু দিতে হবে, দিতে হবে না মারা। আমি কিছু দিই যে ওনাকে ছেড়ে দিই, ছোট ছোট করি ভালো নাকি? ওর খানিকটা লাফা ঝাপাটা দেখি, তারপরে আমি আবার সেই ব্যবস্থা। সারা রাত বেটাই যাবে, আপনারা থাকুন। আপনারা থাকি সারা, ওই যে অনেক কবিয়ার বলে পালা ছোট, আমি কতটা ছোট আর কতটা বড় দেখাবো। আচ্ছা আচ্ছা, বাবা আমার বলছে সকাল না হলে বাড়ি যেতে পারবো না। অতি সুন্দর কথা, শুনে খুব ভালো লাগলো, শুনেও খুব ভালো লাগলো আমাদের। সকালবেলায় হবে কি আছে, ছোট ছোট বলে 4 বার উঠবো, 3 বার 4 বার উঠবো, সকাল করে দেবো। আপনার সাথে আমরাও গাইব। এবার শোনো শোনো বাঁচাবো, এবার জিজ্ঞাসা করি বল আমি বকরু বাহনের ঠাই তোমার বকরু এই বলল 10-এর 500 জিনিসটা কি
8 বার তোমার বাহন হইতেই পারবে না, একদম করতে হবে। এবার দ্বিতীয় নম্বরও দাবি আমি তোমার কাছে দেব, আমার আমার মনে হয় ওর মা আমাকে পছন্দ হয়েছে, তাই বাবা সম্বোধন করতে পাঠিয়ে দিয়েছে। আমার মনে হয় ওর মায়ের স্বভাব ভালো নয় গো, স্বভাব ভালো নয়। মনে কিছু করবেন না, এই অর্জুনকে দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনার ছেলেকে বলবেন নাকি আগে বাবা বলবে, বলবেন আমার, কিংবা আপনার নাতিকে হাত ধরে 10টা টাকা দিয়ে বলবে যে দাদু বলবে, দাদু বললে বলা হবে সম্পর্কে, বাবা বলা হবে নাকি? আমার মনে হয় মায়ের পছন্দ হয়েছে, ওর মায়ের স্বভাব ভালো নয়। নদী বেশা বিনোদিনী, নদী বেশা বিনোদিনী, লোহার মা ছিল গো, আর নদী বেশা বিনোদিনী, লোহার মা ছিল গো। ভালো পুরুষ দেখে লজুকে, ভালো পুরুষ দেখে লজুকে, বাবা বলতে বল। না কোনো অসুবিধা হলে বলবেন। আমার মনে হয় ওর মায়ের স্বভাব ভালো নয়, আমাকে দেখে সুপুরুষ দেখে বলতে পাঠিয়েছে যে বলগা বাবা, হয় এইটা হইতে পারে, না হয় 2 নম্বর যে যুদ্ধ, অর্জুনকে দেখে যুদ্ধ করতে হবে বলে ভয়ে পেট ছাপিয়েছে, তাই বাবা বললে আজ সম্বোধন করে, বাবা বললে সম্বোধন করে, বাবা বললে আজ সম্মান করে, বাবা বললে আজ সম্মান, আমি চিনি না করে দেখুন যত দেশ আছে ভারতকে বাবা বলে সম্মান করে, ভারত কোন দেশের কাছে আজ মাথা বিকায় নাই। ভাই আমেরিকাও ভয় পায় ভারতকে, শ্রীলঙ্কাকে তো বোধহয় 6 বছর অন্ন জল দিয়ে রেখে দিল, তলায় তলায় খবর জানেন। এদিকে হিংসা করছে বাংলাদেশ, আর প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাবার পাঠায়, নাহলে বাংলাদেশ কোন দিন পটলটা খাবে? কি কথা ভুল বলছি? পাকিস্তানের অবস্থা তাই, ভারতকে বাবা বলছে, উপায় নাই। আমার মনে হয় এইরকম ভয় পেয়ে আজ বাবা বলছো, বাবা বলছো, শোনো কথা ধরে এবার দ্বিতীয় নম্বরের দাবি, বরণ ডালাই নেছে। আচ্ছা বরণ ডালাই কি আছে গো? কি এমন জিনিস আছে যে বরণ করবে? তোমার বরণ ডালাই আছে কি? জানতে বড় হয় বাসনা, জানতে বড় হয় বাসনা, কোন ডালাই
আমি তোমার কাছে দেব। আজ শোনো শোনো প্রভু বাহ, এই অর্জুনের কাছে ভালো। আজ যদি তুমি ঘোড়া ধরলে, কেন ঘোড়া ছেড়ে দেবে বললে? আজ জানিবারে চাই, আজ মণিপুর রাজ্যে কত গোলা দরজা তোমার রয়। আজ জানতে বড় হই বাসনা, এই পর্যন্ত প্রথম বালা। আমি অল্প দিলাম ছাড়ি, একবার চাঁদের হাতে চন্দ্রা নলে তুমি আমার এ গান সারা রাজ্য হলো। বকুর বাহন অর্জুন গান ছোট কে বলল? বেদব্যাসের লেখা, ব্যাসদেবের লেখা, কৃষ্ণ দ্বৈপায়নের লেখা, গণেশ চাল হাতে করে লিখে শেষ হয় না, সেই গ্রন্থ লেখা কি শেষ হয়? আমার আমার খবর লয় দিনের আমার খবর Oh,